যারা ফিতনা তৈরি করার জন্য বলে 8 রাকাত তারাবি 20 রাকাত না, এদের সম্পর্কে 1500 বছর আগে নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। আল্লাহ পাকের হাবিব আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমান জি খেয়াল করুন, আখিরি জামানায় এমন কিছু দাজ্জালে কাজ্জাব বের হবে। কোন জামানার কথা বলেছেন? আমরা আছি কোন জামানায়? আখিরি, শেষ জামানায়। হ্যাঁ, ইয়াকুনু ফি আখিরিজ জামানি, আখিরি জামানায় আল্লাহর হাবিব বলেন এমন কিছু মিথ্যাবাদী ধোঁকাবাজ দাজ্জাল বের হবে। দাজ্জালুনা কাযযাবুন বলা হয়েছে, ওই দাজ্জালগণ অবশ্যই কাজ্জাব মানে মিথ্যাবাদী। বলুন নাউজুবিল্লাহ। দাজ্জালুনা কাযযাবুন, আল্লাহর হাবিব বলেন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাসূল বলেন ওই আখিরি জামানার দাজ্জালগুলো তোমাদের সামনে আহাদিসি মানে এমন কিছু মিথ্যা কথা তোমাদের সামনে উপস্থিত করবে, মিথ্যা হাদিস বানাইয়া তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যা তোমরা কখনো শোনোনি, তোমাদের বাপ তারা কোনোদিন শোনে নাই, তোমাদের দাদা তোমাদের বাপ দাদা কোনোদিনই এই কথা শোনো নাই। এমন কিছু মিথ্যা কথা এই দাজ্জালে কাজ্জাবগণ মিথ্যাবাদীগণ আখিরি জামানার দাজ্জালগণ তোমাদের সামনে উপস্থিত করবে যে তোমাদের বাপ দাদা তোমরা কোনোদিনই শোনো নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তখন কি করতে হবে? ওই সকল ব্যক্তিবর্গদের থেকে রাসূল বললেন সাবধান থাকতে হবে। রাসূল তাদেরকে পথভ্রষ্ট বলেছেন, দাজ্জাল বলেছেন, মিথ্যাবাদী বলেছেন। আমরা পূর্বপুরুষ থেকে 20 রাকাত তারাবি পড়ে আসতেছি, এখন যদি 8 রাকাত তারাবির কথা বলে কেউ, তাহলে কি সত্য বলল না মিথ্যা বলল? এই মিথ্যাবাদীকে ধরার হাতিয়ার রাসূল শিখাইয়া গেছেন না জান্নাই? শিখাইয়া গেছেন। তোমরা তখন কি করবে? এই সকল মিথ্যাবাদী দাজ্জালে কাজ্জাবদেরকে তোমরা তোমাদের কাছে আসতে দিবে না। 2, এই সকল দাজ্জালে কাজ্জাবদের কাছে তোমরা যাবে না, তাদেরকে তোমাদের কাছে আসতে দিবে না, তাদের কথা তোমরা শুনবে না, তোমরা তাদের কাছে যাবে না, তাদের কোনো কথা তাদের বক্তব্য মিথ্যা হাদিস শুনবে না। যদি এইভাবে করতে পারো তাহলে রাসূল বলেন এই সকল মিথ্যাবাদী দাজ্জালে কাজ্জাব তো তারা তোমাদেরকে কখনোই পথভ্রষ্ট গোমরাহ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এদের থেকে সাবধান কে করলেন? রাসূল, আমাদের নবী। আমরা সাবধান থাকবো নাকি অসাবধানতা অবলম্বন করবো? কোনটা? সাবধান। মাহে রমজানুল মুবারক আল্লাহ আমাদেরকে নসিব করুন 20 রাকাত তারাবি নামাজ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করার তৌফিক দান করিয়েন। আমরা সকলে বলি আমিন। এই তারাবি নামাজকে কিভাবে নষ্ট করা যায়? এই জন্য ফিরকায়ে বাতিলা যারা জান্নাতের সুঘ্রাণও কখনো পাবে না, এরা ইহুদি নাসারাদের পয়সার বলে এরা মানুষকে ধোঁকা দিয়া আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস, তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়া মাহে রমজান আসলে এরা বলে রাসূল 8 রাকাত তারাবি পড়তেন। বলুন না নাউজুবিল্লাহ। কিন্তু রাসূল মাহে রমজানে 20 রাকাত তারাবি পড়তেন। 4, 6 বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ বুখারীর ওই হাদিসে বলা হয়েছে শুধু রমজান না, বাকি 11 মাস অর্থাৎ সারা বছর আল্লাহর হাবিব, এই যে আল্লাহ পাকের হাবিব শেষ রাত্রে
4 রাকাত 6 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এই হাদিস দিয়া তারা তারাবি নামাজকে নষ্ট করে, বলুন না নাউজুবিল্লাহ। এই ফেরকায়ে বাতিলা পথভ্রষ্ট গোমরা জাহান্নামী দল যারা, এদের কথা আমরা শুনবো নাকি হক্কানি আলেম ওলামাগণ যা বলে তা শুনবো? সুতরাং তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়ার সুযোগ আছে, 6 রাকাত পড়ার সুযোগ আছে, তাহাজ্জুদ নামাজ 4 রাকাত পড়ার সুযোগ আছে, কিন্তু তারাবি নামাজ 4, 6 বা 8 রাকাত পড়ার সুযোগ নেই। এরা মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়। বলুন কি বলে? মিথ্যা বলে মানুষকে ধোঁকা দেয়। একটি সুস্পষ্ট হাদিস আমরা গত সপ্তাহে শুনেছিলাম, কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতাও ওয়া সিওয়াল ওয়িতির। তারাবি নামাজ যখন মাহে রমজান আসতো, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাহে রমজানুল মুবারকের রাত্রিবেলা এশার নামাজের পরে 20 রাকাতান মানে 20 রাকাত তারাবি নামাজ আদায় করার পরে সিওয়াল ওয়িতির 3 রাকাত বেতের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ওই নিয়ম আমাদের মধ্যে চালু আছে না নাই? ওই নিয়ম কি আমরা বন্ধ করব নাকি মৃত্যু পর্যন্ত চালু রাখবো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন।